মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুক্তাগাছা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। সোমবার সকাল 10টায় ইসলামী ব্যাংক মুক্তাগাছা শাখার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভিপি ও ময়মনসিংহ হেড অব জোন আব্দুল কাদের সর্দার। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংককে আল্লাহ খাদের কিনারা থেকে বাঁচিয়েছেন। এ সময় তিনি ব্যাংককে ফিরে পাওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। এই ব্যাংক জনগণের আস্থা নিয়ে গত 41 বছর যাবৎ সেবা দিয়ে আসছে। বিগত সরকারের ছত্রছায়ায় এসালম গ্রুপ আমাদের ব্যাংক লুটপাট ও ডাকাতি করেছে। জালিম সরকার বিদায় নিয়েছে। আপনাদের সহযোগিতায় আমরা আবার ঘুরে দাঁড়াব। তিনি ইমামদের জুমা, খুতবায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সততা, বিশ্বস্ততা সম্পর্কে তুলে ধরার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের মাধ্যমে সমাজের ভালো মন্দ, দুষ্গুণ প্রকাশ পায়। আপনারা আমাদের ভালো কাজগুলো সমাজের সামনে তুলে ধরবেন এবং আমাদের ভুলগুলোও তুলে ধরবেন, যাতে সেখানে থেকে আমরা শিক্ষা নিতে পারি। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ মুক্তাগাছা শাখার প্রধান কাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের এসপিপি মোহাম্মদ শহীদুর রহমান, মুক্তাগাছা আবুচিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌসিক মুক্তাগাছার মডেল কেয়ারটেকার ও সরকারি ব্যবস্থাপনার মুক্তাগাছা হসপিটাল শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে পরিচালনা করেন নগর সাংস্কৃতিক সংস্থার পরিচালক হাবিবুল্লাহ মির্জা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় 30 সাংবাদিকরা উপস্থিত থাকলে সেটা যেন সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, জুম থেকে আগত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মেজর অপারেশন সঞ্চালক, আমার সামনে উপবিষ্ট ওলামা মাশায়েখ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবং গেল বছরে আরো বেশি বাড়তি করেছিল। আপনারা জানেন, যারা সচেতন আছে, সব টাকা আগে ভাগে সব সোনালী ব্যাংকে পাঠানো, ইভেন কি আইবারের টাকাটা গেল বছর আমরা পাঠাতে পারিনি। সব সোনালী ব্যাংকে দিতে হবে তারা, নাকি আপনি তো এটা জানেন। আইবারের যে টাকাটা আমরা ইসলামী ব্যাংক থেকে বা অন্যান্য ব্যাংক থেকে যে পাঠানোর সুযোগ ছিল, সেটাও গেল বছর সেই সুযোগটাও কেড়ে নিয়েছিল। এভাবে সমস্ত কিছু কিন্তু কেড়ে নিয়ে কুক্ষিগত করেছে তারা। ব্যাংক নিবন্ধনের যে ব্যাপারটা বলছেন, 4টি ব্যাংক এখানে সিলেক্ট আছে, এটা সরকার থেকেই সিলেক্ট করে দেয় বা ধর্ম মন্ত্রণালয় থেকে বলে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, সেখান থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে সিলেক্ট করে দেওয়া হয়। সেখানে ইসলামী ব্যাংক আছে। আমরা মনে করি ব্রাঞ্চ ইনকামটা আমি বলবো, যেখানে নিবন্ধন এবং প্রাক নিবন্ধনের টাকা জমা নেওয়ার জন্য আপনি আলাদা করে দেশ রাখছেন কিনা, আলাদা দেশ আপনাকে রাখতে হবে এবং ওনাদের সার্ভিসে আসার সাথে সাথে ওনাদের দিতে হবে। অন্য ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অন্য ব্যাংক যদি এই সার্ভিসটা দেয় প্রম্পটলি, তা আমরা ইসলামিক ব্যাংক যদি এই সার্ভিসটা তাড়াতাড়ি না দিতে পারি, তাহলে কি এটাকে প্যাট্রোনাইজ না করতে হবে? তাহলে আর পাবো কি? আমাদের দুঃখের তো এখানে এটা তো নিয়ে খুব একটা দুঃখের কথাই পাওয়া যায়। যদি আমরা এই সার্ভিসটা খুব তাড়াতাড়ি না দিতে পারি, ওদের টাকাটা আমার মুসলমান ভাইদেরকে আমি যদি প্যাট্রোনাইজ করতে না পারি, যেটা বিগত দিনে আমি পারি না ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা দিতে, বাধা পোশাকে আমার আসতে হবে। আমরা আজকে কথা বলি, আপনার এখানে প্রায় 200 কোটি টাকার ডিপোজিট এই মুক্তাগাছায়, 100 কোটি টাকা আমি ইনভেস্টমেন্ট করতে পারি, অথচ লোকের কিন্তু ডিমান্ড আছে। আপনার এই এলাকার লোকের কিন্তু ডিমান্ড আছে, আমি তাদেরকে ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা দিতে পারিনি। কেন দিতে পারিনি? একটা গোষ্ঠী টাকা এক জায়গায় নিয়ে গেছে, একটা গোষ্ঠী টাকা লোপাট করেছে, টাকা বাইরে পাচার করেছে। আপনাদের দিতে দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, আমাদের হাত পা বাঁধা ছিল। আমরা বিগত দিনের সমস্ত জায়গায় যদি আমরা টাকাটা ছড়িয়ে দিতে না পারি, অর্থনৈতিক ভাগ্যের টাকা পরিবর্তন করানো সম্ভব না। কারণ সবার হাতে টাকা থাকতে হবে, টাকা প্রচলন ঘটাতে হবে, টাকার মানি সার্কুলেশন দিতে হবে, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটানো যাবে না। যদি ভাগ্যের পরিবর্তনের টাকা আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো না। সুতরাং এই জিনিসটা কিন্তু আমরা বঞ্চিত হয়েছিলাম বিগত দিনে। আমরা আশা করি এখন এই বঞ্চিত আপনারা থাকবেন না। আপনার এলাকায় যে টাকা আছে, আমরা এই এলাকায় আমরা বিনিয়োগ করবো, এই এলাকার ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করবো। আপনারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন, আপনারা বিনিয়োগ নেবেন, আপনারা বিনিয়োগের জন্য সহযোগিতা করবেন। যেটা আমাদের বলেছিলেন, বিনিয়োগটা আসবে তো একটা ডিপোজিটের থেকে, সেই ডিপোজিট কিন্তু আপনারা রেখেছেন, কম না কিন্তু এত ছোট্ট একটা শাখা, একটা থানার ভিতরে 200 কোটি টাকা আপনারা বিনিয়োগ করেছিলেন, যদি ডিপোজিট রেখেছেন।
আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের হাতে টাকা আছে, ধরে রেখেছে, আমরা দেখেছি, আমরা বলেছি যে আপনার টাকাটা দুশ্চিন্তায় কারণে ধরে নিয়ে হাতে রেখেছেন। টাকাটার জন্য আপনারা যখন ফোন দিয়েছি উনি কিছু কথা বলেন নাই, হ্যাঁ না বা কোনো কিছু বলেন নাই, কারণ ওনার তো একটা টেনশন আছে, একটা আছে, আমার সন্তান